এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা প্রজেক্ট দেখব আজকে। আমরা একটা প্রজেক্ট দেখব। প্রজেক্টটা হচ্ছে ডিসি এনার্জি মিটার। তো প্রজেক্টটা দেখার আগে আমরা আগে একটু সার্কিটটা দেখে আসি যে আসলে কিভাবে হবে। ডিসি আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিসি এনার্জি মেজার করা। তো এই পাশে আমার সোর্স আছে 5 ভোল্টের। এখন এখান থেকে আমার কানেকশন আছে, এখানে আমার একটা লোড আছে, এখানে একটা লোড আছে, এটা একটা ডিসি, এটা সাপোজ 10 ভোল্টের একটা সোর্স, আর এখানে আমাদের একটা লোড আছে যেটা হচ্ছে 1 কিলো ওহম। তো এখন আমরা চাচ্ছি যে এই লোডটা কি পরিমাণ এনার্জি নিচ্ছে সেটা আমরা মেজার করব এবং একটা ডিসপ্লেতে দেখাবো। তো এনার্জি মেজার করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভোল্টেজ এবং কারেন্ট এবং টাইম, এই তিনটা জিনিস লাগবে। যেহেতু ডিসি এনার্জি মিটার, সো ভোল্টেজ এবং কারেন্ট এবং টাইমটা যদি আমরা পাই তাহলে আমরা এনার্জিটা বের করতে পারবো। ভোল্টেজ মেজার করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা ভোল্টেজ ডিভাইডার ইউজ করতে পারি। ভোল্টেজ ডিভাইডার ইউজ করব এই কারণে যে এখানে আমরা দেব হচ্ছে 4.7 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স, আর এখানে দেব হচ্ছে 1 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স দিয়ে আমরা এইখানকার যে ভ্যালুটা এটা আমরা কন্ট্রোলারের এডিসি দিয়ে রিড করব। সো এখানকার ভোল্টেজ রিড করা মানে কি, এই 1 কিলো ওহম রেজিস্ট্যান্সের 1 রোধের ভোল্টেজ রিড করা। তো 1 কিলো ওহম 1 রোধের ভোল্টেজ যদি আমি রিড করতে পারি তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল থেকে আমরা এই টোটাল ভোল্টেজটা আমরা বের করতে পারবো, অর্থাৎ আমার এই লোডের 1 রোধে কত ভোল্টেজ আছে সেটা আমরা বের করতে পারবো। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই লোডের সাথে আমরা একটা সিরিজে খুব ছোট মানের একটা রেজিস্ট্যান্স দিয়ে দেব, 1 ওহম বা 2 ওহম এরকম একটা রেজিস্ট্যান্স দিয়ে দেব। দিয়ে এই রেজিস্ট্যান্সটা আমরা এই পাশে দেব, গ্রাউন্ডের পাশে দেব। যে এই রেজিস্ট্যান্সের 1 রোধের ভোল্টেজটা আমরা নেব। তো এই রেজিস্ট্যান্সের 1 রোধের ভোল্টেজটা যদি আমরা নেই তাহলে কি দাঁড়াবে, এই রেজিস্ট্যান্সের 1 রোধের ভোল্টেজ আমি জানি, এই রেজিস্ট্যান্সের মান আমি জানি, তাহলে এই রেজিস্ট্যান্সের ভিতরে কত কারেন্ট যাচ্ছে সেটা আমি বের করতে পারবো। আর এর ভিতরে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা কিন্তু আমার মেইন লোডের ভিতর দিয়ে যাচ্ছে। সো মেইন লোডের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে আলটিমেটলি আমি সেই কারেন্টটা পেয়ে যাচ্ছি। তো ভোল্টেজ পাচ্ছি, আমি কারেন্ট পাচ্ছি, আর টাইমার দিয়ে যদি আমি টাইমার দিয়ে যদি আমি টাইমটা মেজার করতে থাকি তাহলে আমরা ইজিলি একটা ডিসি এনার্জি মিটার বানাতে পারবো। তো সেটা বানানো আছে, জাস্ট আমি একটা কোডটা আজকে দেখাবো। এখানে এর আগে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা ফাংশনগুলোকে ক্যাটাগরিতে রাখবো, অর্থাৎ একই ক্যাটাগরির যে ফাংশনগুলো সেই ফাংশনগুলোকে আমরা একটা ফাইলে রাখবো, যে ফাইলটাকে ইনক্লুড করে দেব। ঠিক আছে, তো এখানে সিস্টেম ইনিট একটা ফাইল, আমি একটা ফাইল, এর একটা h.h ফাইল আছে, একটা .c ফাইল আছে। তো যেখানে আমরা ইনিশিয়ালাইজেশন যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলোকে কল করা আছে। আমরা একটু দেখে নিই যে ইনিশিয়ালাইজেশন যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো ওখানে কল করা আছে, যেমন এলসিডি ইনিট, এডিসি ইনিট, তারপর ইন্টারাপ্ট এনাবল করে দেওয়া, টাইমার অন এনাবল কম্পেয়ার ইনিশিয়ালাইজ করা, টাইমার অনকে স্টার্ট করে দেওয়া, এই জাতীয় কাজগুলো আমাদের init.h এর ভিতরে থাকবে। এবং init.h এর ভিতরে আসলে কি আছে দেখি, যে init.h এর ভিতরে একটা সিস্টেম ইনিট একটা ফাংশন আছে, এই যে সিস্টেম ইনিট একটা ফাংশন আছে। এই ফাংশনের ভিতরে গিয়ে আমরা এই ফাংশনগুলোকে ইনিশিয়ালাইজ যে ফাংশনগুলো আছে এগুলোকে আমরা কল করে দিচ্ছি। তো আমরা যেটা করব যে সিস্টেম ইনিট ফাংশনটাকে এখন মেইন প্রোগ্রামের ভিতর থেকে কল করে দেবো, তাহলে আমাদের মেইন প্রোগ্রামটা ফ্রেশ থাকবে। একইভাবে যেহেতু আমাদের এলসিডি লাগবে, ক্যারেক্টার এটা নিয়ে নিলাম, মেইন ডিসপ্লে একটা ফাংশন আমরা নিলাম, এটার কাজ আছে আমরা বলছি পরে। এখন যেটা আমরা করব যে ভোল্টেজ তো আমরা এডিসি থেকে রিড করব, সেটা যেহেতু এডিসি 10 বিটের, সো এটা 16 বিট একটা ভেরিয়েবল হবে। এগুলো আমরা আগে আলোচনা করেছি, সো এগুলো আমরা বেশি বলবো না। তো ভোল্টেজ রিড করার জন্য যে ভ্যালুটা সেটা হচ্ছে এডিসি ভোল্টেজ, আর কারেন্ট রিড করার জন্য যে ভেরিয়েবলটা সেটা হচ্ছে এডিসি কারেন্ট। এখন ফ্ল্যাগটা আসলে হচ্ছে এইরকম, যে ফ্ল্যাগের ব্যাপারটা হচ্ছে এরকম যে ফ্ল্যাগটা যদি সেট করা থাকে তাহলে আমি কাজ করব, যদি সেট না করা থাকে তাহলে কাজ করব না। যেমন ট্রেন যখন এসে স্টেশনে দাঁড়ায় তখন একটা ট্রেন যখন ছাড়ার সময় হয় তখন একটা পতাকা উড়ানো হয়। তো
পতাকা উড়ালে ট্রেনটা ছেড়ে দেবে, পতাকা না উড়ানো পর্যন্ত ট্রেনটা ছাড়বে না। ব্যাপারটা অনেকটাই এরকম, অনেকটা না পুরোটাই এরকম, যে আমি আসলে ফ্ল্যাগটাকে চেক করব যে ফ্ল্যাগের কি অবস্থা, ফ্ল্যাগের কন্ডিশন অনুযায়ী আমি কাজ করব। তো ক্যালকুলেট করার জন্য একটা ফ্ল্যাগ রাখছি আমি, আর ডিসপ্লেতে দেখানোর জন্য একটা ফ্ল্যাগ রাখছি। তো ক্যালকুলেটের যে ফ্ল্যাগ সব এগুলোকে 0 এবং এটাকে 5 ইনিশিয়ালাইজ করে নিলাম। আর ভোল্টেজ, কারেন্ট, এনার্জি এবং পাওয়ার, এই চারটা ভেরিয়েবল আমি এখানে ফ্লোট টাইপের হবে যেহেতু এগুলা প্রত্যেকটাই, এগুলাকে আমি ইনিশিয়ালাইজ করে নিলাম। এখন এই প্রত্যেকটা ভেরিয়েবল হবে আমাদের গ্লোবাল, অর্থাৎ এটাকে যে কোনো ফাংশনের ভিতর থেকে, এই ফাইলের যে কোনো ফাংশনের ভিতর থেকে আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। তো প্রত্যেকটা ভেরিয়েবলের আগে ভোলাটাইল শব্দটা ইউজ করা হয়েছে। ভোলাটাইল শব্দটা ইউজ করার পিছনে কারণ হচ্ছে যে আমরা এই ভেরিয়েবলগুলোকে ইন্টারাপ্টের ভিতর থেকে, ইন্টারাপ্ট সাবরুটিন যেটা আছে এর ভিতর থেকে আমরা ইউজ করতে পারবো যদি প্রয়োজন হয়। তো আমাদের শুধু ফ্ল্যাগ দুটাকেই এখানে প্রয়োজন হয়েছে, অন্যগুলাকে প্রয়োজন হয়নি। যদি প্রয়োজন হইতো সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারতাম। তো এই ভোলাটাইল নিয়ে আমরা নেক্সট লেকচারে আরো ডিটেইলস আলোচনা করব। আমি জাস্ট কোডটা দেখাবো, আমি আশা করছি যে এই কোডটা যে কেউ দেখলে বুঝতে পারবে, সো আমি বেশি সময় নেব না এটার জন্য। এরপর আমরা যেটা করলাম যে সিস্টেম ইনিশিয়ালাইজ করে নিলাম। তো এই ইনিশিয়ালাইজেশন করার পর আমরা একটা ডিলে রাখবো, কারণ সিস্টেমটা ইনিশিয়ালাইজ করার পর একটা ডিলে রাখা ভালো। খুব ছোট একটা ডিলে রাখবো, 10 মিলি সেকেন্ডের একটা ডিলে রাখবো। তারপর যেটা করলাম যে এলসিডির প্রথম লাইনে এটা আমরা দেখাবো ডিসি এনার্জি মিটার, একদম প্রথম লাইনে। দ্বিতীয় লাইনে এরকম একটা স্টার স্টার দেখালাম। এরপর একটা হয়েল লুপে ঢুকলো, ঢুকে এখানে একটা ইফ ফ্ল্যাগ ক্যালকুলেট। এই ইফের ভিতরের এই অংশটা হচ্ছে যে ইফের ভিতরের অংশটা হচ্ছে বুলিয়ান, অর্থাৎ 0 অর নন জিরো। তার মানে ফ্ল্যাগ ক্যালকুলেট মানে কি, যে ফ্ল্যাগ ক্যালকুলেটের ভ্যালু যদি 0 হয় তাহলে ঢুকবে না, যদি নন জিরো হয় তাহলে ঢুকবে। ফ্ল্যাগ ক্যালকুলেটের ভ্যালু আমাদের নরমালি 0, সো এখানে ঢুকবে না। এরপর ফ্ল্যাগ ডিসপ্লের ভ্যালু যদি 4 এর চেয়ে বড় হয়, ফ্ল্যাগ ডিসপ্লের ভ্যালু আমাদের কত, 5। সো যেহেতু 4 এর চেয়ে বড়, সো এর ভিতরে ঢুকবে। এর ভিতরে ঢুকে ডিসপ্লে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে কল করলো। ডিসপ্লে ফাংশনটা কোথায় আছে, এখানে আছে। ডিসপ্লে ফাংশনের ভিতরে যেটা করা আছে সেটা হচ্ছে যে ভি ইকুয়াল টু %.2f ভোল্ট, আই ইকুয়াল টু এরকম ভোল্টেজ এবং কারেন্টকে নেওয়া আছে, নিয়ে এখানে দেখানো আছে। পরের লাইনে আছে পাওয়ার এবং এনার্জিকে নেওয়া আছে এবং সেটা দেখানো আছে 4 নাম্বার লাইনে। এবং ডিসপ্লে ফাংশনটা যখনই শেষ হবে তখন ফ্ল্যাগ ডিসপ্লেটাকে 0 করে দেবে, অর্থাৎ সেক্ষেত্রে ওটা এখানে না করে যদি আমরা এখানেও করে দিই, এখানে যদি করে দিই সেটাও চলে। সো যেহেতু ওখানে করা আছে এখান থেকে আমরা সরাই দিতে পারি। তো ডিসপ্লে ফাংশনটা এক্সিকিউট হওয়ার পর যেটা হবে যে ফ্ল্যাগ ডিসপ্লেটা 0 হয়ে গেল। তার মানে এই ডিসপ্লে ফাংশনটা একবার এক্সিকিউট হবে, হয়ে আবার যখন এই হয়েল লুপে ফেরত যাবে তার মানে এটাও এখন নন 0 এবং এটা এই কন্ডিশনটাও ফলস। সো এই কোনো ইফেই ঢুকবে না এবং প্রোগ্রামটা আইডল অবস্থায় থাকবে, মানে এই কোনো কিছুই এক্সিকিউট হবে না। তাহলে কি সারা জীবন এরকম থাকবে না? কি হবে, এই যে আমার টাইমার কম্পেয়ার ভেক্টর, যে কম্পেয়ার ইন্টারাপ্ট যেটা, এটা কিন্তু আমার সিস্টেম ইউনিটের ভিতর থেকে এটাকে এনাবল করে দেওয়া আছে, ঠিক আছে। এবং টাইমারকে স্টার্ট করে দেওয়া আছে। যেহেতু টাইমারকে স্টার্ট করে দেওয়া হয়েছে সো এই টাইমারটা চলতেছে এবং এই কম্পেয়ার যে ইন্টারাপ্টটা, এই ইন্টারাপ্টটা ঘটবে। এবং এখানে যে প্রিস্কেলারটা এমনভাবে সেট করা আছে যে এই টাইমারের ইন্টারাপ্টটা 500 মিলি সেকেন্ড পর পর ঘটবে। সো 500 মিলি সেকেন্ড পর পর আমাদের এই একটা করে ইন্টারাপ্ট হবে। এই 500 মিলি সেকেন্ড পর যখন ইন্টারাপ্ট হবে তখন এই ফ্ল্যাগ ক্যালকুলেটরের ভ্যালু 1 হবে এবং ফ্ল্যাগ ডিসপ্লের ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে। তার মানে কি ফ্ল্যাগ ক্যালকুলেটরের ভ্যালু এখন 1। সো যখনই এই ইন্টারাপ্টটা ঘটবে, এই ইন্টারাপ্ট থেকে বের হয়ে আসার সাথে সাথেই আমার এই ইফটা ট্রু হবে। সো এই ইফটা যখন ট্রু হবে তখন এডিসি ভোল্টেজ ইকুয়াল টু এডিসি রিড 0, চ্যানেল 0 থেকে রিড, চ্যানেল 0 এর মাধ্যমে আমাদের এইখানকার ভোল্টেজটা আমরা রিড করতেছি। আবার চ্যানেল 1 থেকে আমরা এইখানকার ভোল্টেজটা রিড করতেছি। যদিও আমি ভোল্টেজ রিড করতেছি, যেহেতু আমি কারেন্ট ক্যালকুলেট করবো এখান থেকে, এজন্য এটার নাম দিয়ে রাখছি আমি এডিসি কারেন্ট। এখন এখান থেকে আমি ভোল্টেজ কিভাবে বের করবো, এডিসি ভোল্টেজ ইকুয়াল টু এই 5 হচ্ছে আমাদের রেফারেন্স ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের রেফারেন্স ভোল্টেজ, আর 1024 দিয়ে ভাগ দিতে হবে। আর এই 5.7 যেটা, এটা আসবে হচ্ছে আমার ভোল্টেজ ডিভাইডার রুল থেকে। এগুলো আমি ডিটেলস বলবো না, এটা সবাই বুঝতে পারবে। আর কারেন্টের ক্ষেত্রে 1000 দিয়ে আমি এখানে গুণন করলাম, কারণ এটা হচ্ছে ভ্যালুটা অনেক কম হবে। সো 1000 দিয়ে গুণন করে দিলাম যেন এটাকে মিলিভোল্ট, মিলি অ্যাম্পিয়ার। সো এই অংশটুকু হবে মিলি অ্যাম্পিয়ার। পাওয়ার যদি আমি হিসাব করতে যাই তাহলে ভোল্টেজ গুণন কারেন্ট, কিন্তু যেহেতু কারেন্টটা মিলি অ্যাম্পিয়ার সো এটাকে আবার 1000 দিয়ে ভাগ দিয়ে দিলাম, পাওয়ারটা পেলাম। এবার এনার্জি যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে কি হবে, যে এই ক্যালকুলেট এই যে ফ্ল্যাগ ক্যালকুলেট, এটা কিন্তু 500 মিলি সেকেন্ড পর পর হচ্ছে হবে, 500 মিলি সেকেন্ড পর পর এটা কল হবে। সো 500 মিলি সেকেন্ড পর পর যেহেতু এটা কল হচ্ছে, সো তার মানে আমরা এটা বলতে পারি যে
প্রত্যেক 500 মিলি সেকেন্ড পর পর এই জিনিসটা ক্যালকুলেট হবে। সো এনার্জি ইকুয়াল টু কি, আগে যতখানি এনার্জি ছিল তার সাথে এই 500 মিলি সেকেন্ডে যতখানি এনার্জি সে কনজিউম করছে সেটা অ্যাড হবে। তার মানে কি পাওয়ার গুণন 0.5, আর যেহেতু এনার্জি হচ্ছে কিলোওয়াট আওয়ারে দেখাতে হবে, সো এটাকে আমরা 3.6 দিয়ে ভাগ দিয়ে দিলাম। তো আমরা এখানে কিলোওয়াট আওয়ারে দেখাবো না, এটা আসলে আমরা ওয়াট আওয়ারে দেখাবো। আচ্ছা, এরপর ফ্লাগ ক্যালকুলেটকে আবার 0 করে দিলাম। তার মানে কি পরবর্তী 500 মিলি সেকেন্ড পরে আবার 500 মিলি সেকেন্ড পরে যখন এই ইন্টারাপ্টটা এক্সিকিউট হবে তখনই কেবল আমার এই ইফ স্টেটমেন্টটা আবার ইয়া হবে। এবং 5 বার এই ইন্টারাপ্টটা ঘটার পরে আমার এই ইফটা অর্থাৎ এই ডিসপ্লেটা, এই ফ্ল্যাগ ডিসপ্লে যেটা, এটা এই কন্ডিশনটা ট্রু হবে। তার মানে তখন আবার এই ডিসপ্লেটা আপডেট হবে, তখন আমার এই ডিসপ্লের এই ভ্যালুগুলো আপডেট হবে। তো আমরা এই ডিসপ্লে ফাংশনটাকে কন্টিনিউয়াসলি যদি আমি এখানে কল করে দিতাম, সেক্ষেত্রে যে সমস্যা, মানে এই ইফের ভিতর না দিয়ে যদি আমি বাইরে দিতাম, তাহলে কি হতো যে ডিসপ্লের যে কাজগুলো, এই কাজগুলো করতে বেশ সময় লাগতো। আর ডিসপ্লেটা আসলে আমাদের এত ঘন ঘন আপডেট করার কোনো প্রয়োজনও নাই, কারণ 500 মিলি সেকেন্ডের ভিতরে আমাদের ডিসপ্লের ভ্যালু চেঞ্জ হবে না। সো এটাকে আমরা এইভাবে টাইমার দিয়ে এভাবে করলে কি হবে যে আমার প্রসেসরটা ডিসপ্লে আপডেট করার জন্য যতটা ব্যস্ত থাকবে তার চেয়ে আমার এনার্জি ক্যালকুলেট করতে বেশি সময় দেবে। সো আমার এনার্জিটা এফিশিয়েন্ট মানে অ্যাকুরেট হবে। তো এটা যদি আমরা দেখি, আউটপুটটা যদি আমরা দেখি যে আসলে কি হচ্ছে। সরি, এইটা আউটপুট আমরা এখানে দেখতে পাচ্ছি যে আউটপুটের ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। তার মানে এই যে ভোল্টেজ এবং কারেন্ট এখানে দেওয়া আছে, এটা আসলে আমাদের লোড থেকে নেওয়ার কথা, আমরা লোড থেকে নিইনি, সরাসরি ইনপুট দিয়ে রাখছি। এই ভোল্টেজ এবং কারেন্ট অনুযায়ী এখানে ভোল্টেজ দেখাচ্ছে, কারেন্ট দেখাচ্ছে, পাওয়ার দেখাচ্ছে, এনার্জি দেখাচ্ছে, এগুলো সবকিছু আমাদের দেখাচ্ছে। তো আমি এই পুরো কোডটা আজকে আপলোড করে দেবো, আপনারা সবাই দেখবেন। আশা করি দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমার গ্রুপে কোশ্চেন করলে আমি পরবর্তী লেকচারে সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ।